প্রবাসী ঘরকন্যার মহুয়াদিকে চেনো না এমন তো কে জেনে শুনে কি করে তোমার ধর্মভ্রষ্ট করে। আসলে কি বলতো, সুখ জিনিসটা সকলের হয়। লাল পুঁইশাকের ডাটা নাকি ভক্ত প্রহ্লাদের না। আমার মনে হয় প্রত্যেক বছরে বা 2 বছর অন্তর একটা মাস এরকম কমপ্লিট লকডাউন করে দেওয়া উচিত। আচ্ছা, এরা কি ওয়েদার ফোরকাস্ট করতে বসে? পিছনে যদি কোনো খুঁটি না থাকে, শুধুমাত্র ভালো কন্টেন্ট, শুধুমাত্র ভালো লাইফস্টাইল, শুধুমাত্র নিজের খাটনি, নিজের এডিটিং দেখিয়ে এই জায়গায় জায়গা করে নেওয়াটা অনেক অনেক টাফ, হয়তো ইম্পসিবল। আমরা একটা স্বপ্নের পেছনে দৌড়চ্ছি, আর সেটা দৌড়েই যাব। সুপ্রভাত সকলকে। ইন্ট্রো দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে বাকি নেই আজকে পুরো আমার দমদার কন্টেন্টের ছড়াছড়ি। আজকের ব্লগটা যদি পুরোটা না দেখো অনেক কিছু মিস করবে, সেটা নিশ্চয়ই ইন্ট্রো দেখে বুঝতেই পারছো। দিনের শুরুতেই দেখে কি মনে হচ্ছে মিক্সড ফ্রুট ভর্তি ওটসের বোল? না না, এটা হচ্ছে আমার হাবিজাবি তরকারি, যেটা আমি ধীরে সুস্থে বসিয়ে দিয়েছি মিস্টার বিশ্বাসের জন্য। আর তারপর মিস্টার বিশ্বাসের অজান্তে লুকিয়ে লুকিয়ে করেছি এই হেল্পিং ভিডিওটা, যেটা প্রতিদিন সকালেই মিস্টার বিশ্বাস আমাকে হেল্প করার জন্য করে দিয়ে যান। তারপরেও কোনোদিন আমি ওনাকে রুটি দিতে পারি, কোনোদিন পারি না। ঘুমের ঘোরে আমার তখন বেসামাল অবস্থা। তার লঙ্কা দেবে আর 1 কিলো কচুরলতি দেবে। লঙ্কা অল্প দাও, 100-150 দাও। আচ্ছা, লেবু আছে গো? হ্যাঁ আছে আছে, লেবু দিও। রাজুর কাছ থেকে নিয়েছি এই যে 20 টাকার লঙ্কা, লেবু ছোট্ট ছোট্ট। বৃষ্টি কই? আর তার সাথে 1 কিলো কচুরলতি। 9:15 থেকে নাকি নৈহাটিতে বৃষ্টির সম্ভাবনা। এখন বাজে 9:30। আকাশে এত রোদ্দুর তাকানো যাচ্ছে না। আচ্ছা, এরা কি ওয়েদার ফোরকাস্ট করতে বসে গাঁজা? ছাতে উঠলেই মন ভালো হয়ে যাওয়ার মতো একখানা হাসি মুখ। দারুণ লাগছে, দারুণ। এইখানে আজকে একটা ফুটেছে জবা, এটা যাবে মায়ের পায়ে। আর ইনি তো আমার চিরকালের সুন্দরী। এককালে রাস্তার ধার থেকে কুড়িয়ে এনেছিলাম। এগুলো কিন্তু হ্যাঙ্গিং টবে কোকোপিট দিয়ে করলে দারুণ লাগে। আর এটাই এর ফুল হওয়ার সময়। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:30, আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। আজকে একটা জিনিস দেখে আমার এত ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। প্রবাসী ঘরকন্যার মহুয়াদিকে চেনো না এমন তো কেউই নেই। প্রত্যেকের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে প্রবাসী ঘরকন্যার মহুয়াদির ভাইয়ের বউ আত্রেই যেন একটা নতুন চ্যানেল শুরু করে। তাদের নিজস্ব যে ছোট্ট একটা দাম্পত্য জীবন এই সবে তৈরি হয়েছে, সেটাকে এক্সপ্লোর করে, আমাদের সঙ্গে শেয়ার করে। তো মহুয়াদি জাস্ট একটা 2.5 মিনিটের ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছেন মিষ্টি আলাপ এই চ্যানেলে। সঙ্গে সঙ্গে তাতে ক্রমাগত সাবস্ক্রাইবারের আনাগোনা। এই করতে করতে মাত্র 2টো ভিডিও, একটা হচ্ছে কৌশিক আর আত্রেয়ীর প্রি ওয়েডিং ভিডিও, যদি আমি ভুল বলে থাকি প্লিজ কারেক্ট করে দিও। আর একটা হচ্ছে আত্রেয়ীর আইবুড়ো ভাতের ভিডিও। এই 2টো চ্যানেলে আপলোড হয়েছে, এক্সেপ্ট দ্যাট 2 মিনিটস ইন্ট্রোডাকশন ভিডিও। তাতে সাবস্ক্রাইবার সংখ্যা 81K। আমি অবশ্যই আত্রেয়ীর জন্য খুশি, তবে ও কতটা কি ভিডিও দিতে পারবে সেটা না জেনেই মানুষ মহুয়াদির প্রতি ভালোবাসায়, শ্রদ্ধায়, বিনম্রতায় 3টে ভিডিওতেই আমার মনে হচ্ছে 100K হয়ে যাবে। ভালো ভিউ আছে এবং ও সিলভার প্লে বাটনও পেয়ে যাবে। আর এদিকে আমাদের দেখো, 3টে বছর ধরে নিজেরা চেষ্টা করে যাচ্ছি। সকলের পিছনে কিন্তু মহুয়াদি থাকে না, সকলের পেছনে সৌহার্দ্য থাকে না। সৌহার্দ্যর ফ্যামিলিতে তো বাবা, বোন, পিসি, মাসি, চ্যানেল খুলতে কেউ বাদ নেই। আর যেহেতু সৌহার্দ্যর নামটা আছে, প্রত্যেকে সাকসেসফুল। ঠিক তেমনি MS ফ্যামিলির মন্দিরা যেহেতু সাকসেসফুল,
মন্দির আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলে একটা করে চ্যানেল খুলে ফেলেছে এবং তারা প্রত্যেকে 50K ক্রস 100K ক্রস, অনেকে তো তার থেকেও বেশি। পেছনে একটা খুঁটি গডফাদার গডমাদার থাকলে খুব সহজেই তোমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে পারবে। কিন্তু পিছনে যদি কোনো খুঁটি না থাকে, শুধুমাত্র ভালো কন্টেন্ট, শুধুমাত্র ভালো লাইফস্টাইল, শুধুমাত্র নিজের খাটনি নিজের এডিটিং দেখিয়ে এই জায়গায় জায়গা করে নেওয়াটা অনেক অনেক টাফ, হয়তো ইম্পসিবল। কিন্তু আমরা একটা স্বপ্নের পেছনে দৌড়চ্ছি, আর সেটা দৌড়েই যাই। বৃষ্টি হোক না হোক ছাদ বাগানে একটু জল দিয়ে যাই, যাতে পরবর্তীকালে বৃষ্টি না হলেও আক্ষেপ না থাকে। আমি শুধু ভাবছি প্রকৃতির কি অবস্থা। আষাঢ় মাসে প্রতিদিন গাছে জল দিতে উঠতে হচ্ছে। কতবার এরকম হয়েছে জানো, মা বাবা রাজি, ঠাকমা রাজি, সাজগোজ কমপ্লিট, রথের মেলা যেতে পারিনি শুধু বৃষ্টির জন্য। আর এখন দেখো প্রকৃতির আমরা এমন অবস্থা করেছি যে প্রত্যেক দিন আষাঢ় মাসে 2টি বেলা পারলে ভালো হয় গাছে জল দিতে হচ্ছে। রোদ কমছে, রোদ বাড়ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। হিউমিডিটি কিন্তু 85%। আমি আজকেই দেখলাম, ওয়েদার রিপোর্টটা চেক করছিলাম। সত্যি এখন এই কোভিডের জন্য যেমন অনেক দিন 2 বছর আমরা এই রকম মানে চারিদিকে লকডাউন করে গাড়ি ঘোড়া বন্ধ করে প্রকৃতি নিয়ে মেতে উঠেছিলাম, আমার মনে হয় প্রত্যেক বছরে বা 2 বছর অন্তর একটা মাস এরকম কমপ্লিট লকডাউন করে দেওয়া উচিত। তাতে প্রকৃতি অনেক সজীবভাবে সতেজভাবে নিজেকে বাড়িয়ে তোলার নিজের ক্ষতিটাকে পূরণ করার সময় পাবে। আকাশটা দেখো খালি, পুরো কালো মেঘে ভর্তি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি হলেও এই হিউমিডিটি কমছে না, মানুষ ঘামছে, মানুষ অসুস্থ হচ্ছে, বাচ্চাদের জ্বর সর্দি কাশি হ্যান্ড অ্যান্ড ফুড ডিজিজ ভরে ভরে হচ্ছে। বাহ, চলো দাঁত মেজে হরলিক্স খাও। চিকেন আর ডিম আনতে বলবে তো দাদাকে, চিকেন আর ডিম। তুমি চিকেন আর ডিম খাবে? আচ্ছা ঠিক আছে। দীপ যাচ্ছে মুদিখানা আনতে, আজকে অনেক মুদিখানা আছে। হ্যাঁ, ডিম আর চিকেন নিয়ে আসবে। পাগল করে দেবে ডিম আর চিকেন করতে করতে। সরস্বতী দি কদিন আগে ফণি ডাক্তারের বাড়ির ওখান থেকে, মানে মাদ্রালের ওই দিক থেকে, আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের রাস্তা, ওইখান থেকে এনেছিল লাল পুঁইশাকের ডাঁটা করে। গোড়ার দিকের অংশটা সরস্বতীদির বাড়িতে যে জমি আছে জমিতে পুঁতে দিয়েছে। ভালো কথা, আমি বললাম তুমি আমাকে চারা হলে দেবে। বললো হ্যাঁ জিনিয়া, 2-3 দিন বৃষ্টি হয়েছে তো প্রচুর চারা বেরিয়েছে, তোমায় দেব। কালকে এসে বলছে আমি সব তুলে ফেলে দিয়েছি। আমি বলছি কেন? বলছে যে লাল পুঁইশাকের ডাঁটা নাকি ভক্ত প্রহ্লাদের নাড়ি ভুড়ি, ওইসব সনাতনীদের খেতে নেই। আমি বলছি ও বাবা, এসব তো জানতাম না। এবার বিশ্বাস, ওনাদের বিশ্বাস, ওটা আমি কেন আঘাত করব? আর উনিও জেনে এই জিনিসটা জেনে আর আমাকে দেবেন না, তাই উনিও আমায় দেননি। আমার বাপের বাড়িতে ইলিশ মাছের মাথাও কিন্তু মেয়েরা খায় না, বলে ইলিশ মাছ তো সমুদ্রের মাছ, সে নাকি লক্ষিন্দরের শরীরের অংশ খেয়েছিল, সেই জন্য তার মাথা জমা আছে সেইগুলো, সেই মাথা নাকি ইলিশ মাছের খায় না। আমি একটু আধটু মানি, তবে এই নয় যে সমস্ত কিছুই মানি, যে যতটা পারে ততটা মানে। সব মানতে পারলে খুবই ভালো, কিন্তু এখনকার দিনে এই দুর্মূল্যের বাজারে সব কিছু মেনটেন করে চলা, সব কিছু মানা, এটা খুব কষ্টকর ব্যাপার। কিন্তু যাই হোক, সরস্বতীদির কথাটা শুনে আমার হাসি সেই মুহূর্তে পাচ্ছিল, তারপর ভাবলাম সত্যিই তো হয়তো কোথাও শুনেছে। এবার বলছে আমি জেনে শুনে কি করে তোমার ধর্মভ্রষ্ট করি বলো, ও খেতে নেই, ও প্রহ্লাদের নাড়ি ভুড়ি নৃসিংহদেব চিড়েছিল তারপর বেরিয়েছিল। আমি ভাবলাম একটা পুঁতবো, হবে, তোমাদের দেখাবো, নিজেও খাবো। আমার জন্য একটুখানি রেখেছো, এইটুকু খাবে না? কপাল খারাপ হলে কি না হয়। ঘরের মধ্যে ডাল মাছের ঝোল করা আছে, ভাবলাম লাল শাক ভাজবো, একটু আলু ভাজবো, ব্যাস হয়ে যাবে। ছোট ছেলে এখন বায়না জুড়েছে, সে চিকেন ছাড়া ভাত খাবে না। চিকেন আনবি আর আলু আনবি, হ্যাঁ 3 কিলো আলু আর 1 কিলো চিকেন। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আজকের মুদিখানা দীপ এই জিনিসগুলো এনেছে। এখানে অনেক চিপস এনেছে সাদা তেল মানে রিফাইন তেল, তার সাথে ছোট্ট বিস্কিট। এগুলো বিকেলের টিফিনে বা সৌর্যের স্কুলের টিফিনে লাগে, যেমন কেকটা লাগে
তার সাথে এনেছে শাহি গরম মশলা, এনেছে 5 ফোড়ন, পোস্ত আর 4 মগজ। এই পোস্ত আর 4 মগজ আর সাদা তিল এটা মিশিয়েই আমি পোস্ত বাটি, ঠিক আছে। আর এখানে 3 প্যাকেট বিস্কিট যেমন থাকে, তার সাথে একটা বড় প্যাকেট ম্যাগি আর একটা বড় প্যাকেট চাউমিন। আলপনা রুবি ব্লগসে আলপনা চলে গেল সকলকে ছেড়ে, একদম না ফেরার দেশে। মেয়েটা জন্ম থেকে কিছুই পেল না। প্রথমেই ছোট্টবেলায় বাবা মারা গেল, মা লোকের বাড়ি কাজ করে সংসার চালাতো। তারপর যার সাথে বিয়ে হলো, বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে গরিব বলে মেনে নিল না। এরপর আর কি করা, স্বামীকে নিয়ে বাপের বাড়িতেই চলে আসে। প্রচুর কষ্ট করে দিন চলছিল। এমন সময় একটা ছোট্ট চ্যানেল খুললো, যার নাম ছিল আলপনা রুবি ব্লগস। আলপনা মেয়ে, রুবি মা। তারপরে সেখানে প্রচুর ফানি ভিডিও আর অনেক মানুষের ভালোবাসা কুড়ালো। এদের পেছনে কিন্তু কোনো গডফাদার গডমাদার ছিল না, নিজেদের ক্রেডিটেই এরা এই জায়গায় পৌঁছেছিল। তারপরে যেই সাফল্য আসতে শুরু করলো, ধরা পড়লো গল ব্লাডার বা কিডনি যে কোনো একটাতে একটা স্টোন, যেরকম হয় আর কি গ্রামের ঘরে। প্রথমেই চেষ্টা করে যে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে না যাওয়ার, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এইগুলো করার। করতে করতে ব্যাপারটা এতই বাড়াবাড়ি হয়ে গেল, মেয়েটা আর রইলই না। আসলে কি বলতো, সুখ জিনিসটা সকলের হয় না। অনেকেই আছে প্রচুর কষ্ট করে দেখবে সংসারটাকে দাঁড় করায়, বাড়িঘর তৈরি করে, তারপরে আর সেটা ভোগ করতে পারে না। অনেকে বলে না নতুন বাড়ি নতুন জমি অনেকে স্যুট করে না, ব্যাপারটা ঠিক তাই। এরপরে আর কি হবে, নিবেদিতা ব্লগসের মতো বেশ কয়েকদিন সিম্প্যাথি, তার জন্য ভিউজ, আর তারপরে আস্তে আস্তে মানুষের ভুলের খাতায় চলে যাবে। নিবেদিতা চলে গেল কস্তুরী, আর এবার আলপনা। একটা চ্যানেল দাঁড় করাতে কী যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল কুড়োতে না কুড়োতেই তারা সব অন্য জগতের বাসিন্দা হয়ে গেল। গলি, তারপরে কত কি লেখা আছে, এইখানে কি লেখা আছে? হ্যাঁ, কোথায় উঙা আছে গোল করো, এই লাইনে এর পাশেই ছুটি। তার বাবাকে ফোন করে বলো করতে পেরেছি। কি বাবাকে ফোন করে বলবো? ওইগুলো করেছি, বলো ওইগুলো আমি করতে পেরেছি। বলবো না, এই করো, বলবো না। এই বলো না বললে কি হবে? না বলে বাজে হবে। বাজে হোক, এই তুমি কল করো। দাদার একটা ছড়া শুনবি ছোটবেলার? হ্যাঁ শোনা না, শুনেই ফেলেছি লুকিয়ে 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 শুনেছিস? হ্যাঁ। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ছোট্ট ভিডিও, যেটা সৌম্যর ছোটবেলার। দাঁড়াও শুনে নাও, দেখো কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই বলো। হরেন ঘটক, পুরো নাম কাঠবিড়ালি। দুলিয়ে লাফাস খালি ঘুরি দুই গাছের গাছে, কাউকে হঠাৎ দেখলে সাথে ছুটে চমকে গিয়ে চিরিক আওয়াজ দিয়ে খেলে বেড়াস তখন রোজের পড়া পড়িস কখন, পাকা কেউ না পড়া কি তোর কেউ ধরে না, পাচ্ছি না বলতে কারণটা কি লেখাপড়া এটার মধ্যে ওইগুলো সব ঢোকাও, তেলটা বাদ দিয়ে সব জিনিসগুলো এইটার মধ্যে ঢোকাও। জাস্ট ঢুকেছি ভেতরে, হুড়মুড়িয়ে বৃষ্টি। সকালে 9:15 নাকি বৃষ্টি হওয়ার কথা ছিল, আর এখন প্রায় বাজে 1:45, এখন হচ্ছে বৃষ্টি। আমি তড়িঘড়ি জামা কাপড়গুলো তুলে এখানে রাখলাম, পরে এদের গন্তব্য খাটে স্ট্যান্ডে। আর এই দেখো আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। পরশুদিন রাত্রির থেকেই পটলের দোরমা করে যাচ্ছি, অথচ আমার পটলের দোরমায় আগুন লেগে গেছে। পটল থাকছে তো মাছ পেঁয়াজ থাকছে না, সব কিছু থাকছে তো সময় থাকছে না। তাই চট জলদি বাড়িতে বানিয়ে নিলাম পটলের দোরমা, আর এটা আমার সাংঘাতিক প্রিয় একটা রেসিপি। আজকে দুপুরে কি মেনু আমি তোকে বলে দিচ্ছি, তার মধ্যে তোরা যেটা খাবি আমি তোকে সেটাই দেবো, ঠিক আছে?
ভাত আছে, মুগ ডাল আছে, উচ্ছে চচ্চড়ি আছে, দুটো ছানার কোপ্তা আছে, তার সাথে আছে আলু ঝিঙে বেগুন দিয়ে মাছের ঝোল, আছে লাল শাক ভাজা, আছে পটলের দোরমা, আছে চিকেন। এবার তুই দুপুরে কি খাবি? সবকিছু দেওয়া যাবে না আমার। তুই তো বললে কি কি খাবি, আমি উচ্ছে ভাজা ছাড়া সবকিছু একটু একটু করে। আরে না, সব খায় না, রাতের জন্য রাখে। তুমি আমায় বলেছো যেটা সেটাই হচ্ছে। এ কি? না তুমি আমায় বলেছো যা যা খাবে। তোর ভাইকে জিজ্ঞেস কর কি কি খাবে। তুমি কি খাবে? এই পটলের দোরমা খাবে নাকি এইখানে আছে এই যে চিকেন, চিকেন খাবে? কি খাবে? সব কিছু খাবো। হ্যাঁ, সব কিছু দাদা শিখিয়েছে নাকি? বলেছে। দাদা বলেছে, দুটোই বদ। রান্নাঘরে রান্নার ছাড়াও তো আরও অনেক কাজ থাকে। আমি টুকটাক সেই গোছানোর কাজগুলো করে এখন যাব এডিট করতে। এডিটটা কমপ্লিট হলে আমাকে ভাত খাওয়ার পর বলবে আমার রান্না করে খাওয়া হয়ে গেল, তোমার এখনো এডিট হলো না। এমনি আমার এডিট করতে প্রচুর সময় লাগে। তো চলো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। Check the mic and make sure it sound right, boys. এই এখন টাইম নেই, খুব ব্যস্ত, ছাড়ো তো। কি হচ্ছে সূর্য, তোমার পড়াশোনা নেই? খাবার হয়ে গেলে পড়াশোনা করতে হবে। তোমাদের খাওয়া হয়ে গেছে? সবসময় মোবাইল দেখলে হবে? কোথায় যাচ্ছো? ভিডিও করলে হবে, বাজারটাও তো করতে হবে, খেতেও তো হবে।